আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সম্মানিত দিনী দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। উক্ত আয়াতগুলোর মাধ্যমে, পবিত্র কোরআনুল কারীমের এই কালজয়ী আয়াতগুলোর মাধ্যমে মহান আল্লাহ আমাদের পড়ার এবং শেখার নির্দেশ দিয়েছেন। আর সেই লক্ষ্যেই আমাদের আজকের এই ক্লাসের আয়োজন। আমরা শব্দে শব্দে অর্থ বুঝে নামাজ পড়া শিখুন ক্লাসের 6টি ক্লাস আমরা ইতিপূর্বে শেষ করেছি। আজ আমরা শিখব সূরাতুল কাফিরুনের প্রতিটি শব্দের অর্থ। তাহলে দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই। সম্মানিত দিনী দর্শক, আমরা লক্ষ্য করি স্ক্রিনের দিকে। আমরা দেখতে পাচ্ছি কুল। কুল শব্দটির অর্থ হচ্ছে তুমি বলো। আল্লাহ তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, বলার জন্য অনুমতি দিচ্ছেন, তাকে শিখিয়ে দিচ্ছেন যে হে নবী তুমি বলো। কি বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। বলছেন ইয়া মানে হে। ইয়া শব্দটির অর্থ হচ্ছে হে। আইয়ুহা শব্দটির অর্থ হচ্ছে ও হে। কাফিরুনা, কাফির শব্দটি হচ্ছে এক বচন, আর কাফিরুনা শব্দটি হচ্ছে বহু বচন। কাফির শব্দটি হচ্ছে এক বচন, আর কাফিরুনা শব্দটি হচ্ছে বহু বচন। কাফির শব্দটির অর্থ হচ্ছে অস্বীকারী, যারা অস্বীকার করে বা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যা মনে করে, অস্বীকার করে, গোপন করে রাখে, এদেরকে কাফির বলা হয়। আমরা লক্ষ্য করি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম। আলিফ লাম আমরা পূর্বে আলোচনা করেছি যে আলিফ লাম দুটি কারণে ব্যবহৃত হয়। আর এই আলিফ লাম এটা সব সময়ের জন্য শব্দের শুরুতে লেগে থাকবে। আলিফ লাম ব্যবহৃত হওয়ার দুটি কারণ, একটি কারণ হচ্ছে ওই শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া, শব্দটাকে নির্দিষ্ট করে দেওয়া। আর দ্বিতীয় কারণ হচ্ছে আলিফ লাম নির্দেশ করবে যে ওই শব্দের অর্থ বলতে যা কিছু বোঝায় সব কিছু এই আলিফ লামের ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এখানে শব্দটি হচ্ছে কাফির, অর্থাৎ আমরা বলতে পারি এটা কাফিরদেরকে নির্দিষ্ট করে আল্লাহ বললেন। আর দ্বিতীয় কথা যে যতগুলো কাফির থাকবে এ দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত যত কাফির আসবে বা ছিল, সমস্ত কাফিরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো। মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরের দলেরা। কি বলবে, কেন বলবে, এটা আমরা কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরে আয়াতে আমরা লক্ষ্য করছি যে শুরুতে একটি লাম বর্তমান এবং ভবিষ্যৎকালের না। আবুদু, আবুদু মানে আমি ইবাদত করি বা করব। আবুদু শব্দটির অর্থ হচ্ছে আমি ইবাদত করি বা করব। তাহলে আমরা অর্থ কি পেলাম? লা আবুদু, আমি ইবাদত করি না। কে বলছেন? আল্লাহ তার রাসূলকে বলছেন যে হে রাসূল তুমি বলো লা আবুদু, আমি ইবাদত করি না। মা শব্দটির অর্থ হচ্ছে যার। মার অনেক ব্যবহার রয়েছে, এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যার।
তা'বুদুনা, তা'বুদু শব্দটির অর্থ হচ্ছে তুমি ইবাদত করো। তা'বুদুনা শব্দটির অর্থ হচ্ছে তোমরা ইবাদত করো। তাহলে আমরা অর্থ কি পেলাম? মা তা'বুদুনা, তোমরা যার ইবাদত করো। তা'বুদু এটা হচ্ছে এক বচন, আর তা'বুদুনা এটা হচ্ছে বহু বচন। তাহলে আমরা অর্থ পেলাম লা আ'বুদু মা তা'বুদুন, তুমি বলো লা আ'বুদু মা তা'বুদুন, মানে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তার পরের আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, লা শব্দটির অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালের না। আংতুম মানে তোমরা, আবিদুনা মানে ইবাদতকারীগণ। আবিদ শব্দটির অর্থ হচ্ছে ইবাদতকারী বা যিনি ইবাদত করেন তাকে আবিদ বলা হয়। আবিদুনা মানে যারা ইবাদত করে তাদেরকে আবিদুনা বলা হয়। আবিদ শব্দটি এক বচন, আর আবিদুনা শব্দটি হচ্ছে বহু বচন। মা শব্দটির অর্থ হচ্ছে যার, আবুদু, আবুদু মানে আমি ইবাদত করি বা করব। এখানে এই আলিফ এটা নির্দেশ করছে এই শব্দটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, যাকে বলা হয় আরবিতে ফেলে মুদারে। ওয়ালা আংতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না বা তোমরা তার ইবাদতকারী নও। তারপরের আয়াতে আমরা লক্ষ্য করি ও মানে এবং, লা মানে না, আনা মানে আমি, আবিদুন মানে ইবাদতকারী, যিনি ইবাদত করেন তাকে আবিদুন বলা হয়। মা মানে যার, আবাত্তুম, আবাত্তুম মানে তোমরা ইবাদতকারী নও। এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা ফেলে মাজি, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স, যে অতীতের কথা বলা হয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফির মুশরিকরা এসে প্রশ্ন করতে লাগলো এবং দিন নিয়ে যে কথাগুলি তারা বলেছিল, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাহলে আমরা অর্থ পেলাম কি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি তার ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ও মানে এবং, লা মানে না, আংতুম মানে তোমরা, আবিদুনা মানে ইবাদতকারী, মা মানে যার, আবুদু আমি ইবাদত করি বা করব। লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম মানে তোমাদের জন্য, দিনু মানে দিন, ধর্ম, আদর্শ বা সুন্নাহ, কুম মানে তোমাদের। তাহলে অর্থ হলো লাকুম দিনুকুম তোমাদের জন্য, তোমাদের ধর্ম, তোমাদের আদর্শ, তোমাদের সুন্নাহ। অ মানে এবং, লি মানে জন্য, ইয়া মানে আমার, অলিয়া এবং আমার জন্য, দিন মানে ধর্ম, আদর্শ। দিন শব্দটির অর্থ হচ্ছে ধর্ম বা আদর্শ, নি মানে আমার। তাহলে আমরা অর্থ কি পেলাম? লাকুম দিনুকুম অলিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য এবং আমার ধর্ম আমার জন্য। এখানে লক্ষণীয় বিষয় হলো তারা যার ইবাদত করে, তারা যার ইবাদত করে, এখানে যাদেরকে ইবাদত করা হয় সেই সত্তার কথা এখানে বলা হয়েছে। এখানে ভিন্ন কোনো এক সত্তার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ইবাদত কাফের মুশরিকরা করে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন যে ভিন্ন কোনো এলাহ বা সত্তার ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদতই আমাদেরকে করতে হবে। সম্মানিত দিনী দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা যদি নামাজের প্রতিটি শব্দের অর্থ বুঝে পড়তে পারি তবে আমাদের নামাজের একাগ্রতা বাড়বে এবং আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হবে। আশা করি আজকের এই আলোচনা আমাদের নামাজকে আরও সুন্দর ও প্রাণবন্ত করতে সাহায্য করবে। মানুষ হিসেবে আমার ভুল ত্রুটি হতে পারে, তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, নামাজের অর্থ বুঝে পড়ার এই মহাযাত্রা যেন আমাদের সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই শিক্ষামূলক যাত্রায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি পরবর্তী ভিডিওতে কোনো সূরা বা দোয়ার অর্থ শিখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য কারো উপকারে আসবে তবে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।